বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানতে পারবে আমরা বা তোমরা বিধাননগর স্টেশন থেকে কলকাতা স্টেশন পায়ে হেঁটে কী করে পৌঁছাবো, তাও কোনো টাকা খরচা না করে, খুব সহজেই। তো সেটাই আজকের এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ট্রাভেল ক্রিয়েশন। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আমি আছি এখন কলকাতা স্টেশন, যেটা দেখতে পাচ্ছ ওইখানে কলকাতা স্টেশন। আর এই কলকাতা স্টেশন পৌঁছানো কিন্তু একটা আলাদা একটা হ্যাপা বলতে পারো। কারণ কলকাতা স্টেশন পৌঁছাতে কিন্তু আমরা তো খুব সহজে শিয়ালদা বা হাওড়া স্টেশন পৌঁছে যাই, কিন্তু এই কলকাতা স্টেশন পৌঁছাতে হলে আমাদের হয় ক্যাব বা বাইক ট্যাক্সি যেগুলো আছে সেইগুলো ধরতে হয়। কিন্তু খুব সহজেই কিন্তু পৌঁছে যেতে পারো এই কলকাতা স্টেশনে, যেটা মাত্র 10 থেকে 15 মিনিটে হাঁটা পথে। সেইটা কোথা থেকে, তো সেইটাই জানাবো আমি কি করে এসেছি এই কলকাতা স্টেশন। তো সেইটা তোমাদের এই ভিডিওতে দেখাচ্ছি, খুঁটিনাটি দেখাচ্ছি কিভাবে খুব সহজে পৌঁছাচ্ছ। কোনো রকম কোনো আলাদা কোনো টাকার খরচ হবে না, খুব বিনা খরচে পৌঁছে যাবে কলকাতা স্টেশনে। শুধু হ্যাঁ, অবশ্যই বিধাননগর স্টেশন বা শিয়ালদা স্টেশন যেটা যেখানে অবধি আসবে সেই স্টেশনে আসাটুকু তোমাদের খরচা, বাদ বাকি আর কোনো খরচা নেই। তো সেটাই দেখাচ্ছি। তো চলো ভিডিওটা শুরু করি। আর যারা বন্ধুরা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা সেটা কিন্তু প্রেস করে দিও। তাহলে কিন্তু নতুন যে ভিডিওগুলো আসবে সেগুলো কিন্তু তোমরা জানতে পারবে, দেখতে পারবে, আর ইনফরমেটিভ লাগবে। আর অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো। আশা করছি এই সমস্ত যে উইথ ট্রাভেল ক্রিয়েশন যে ভিডিওগুলো থাকবে সেইগুলো কিন্তু তোমাদের খুব কাজে আসবে। বন্ধুরা, আমি আছি এখন বিধাননগর স্টেশনে। আর যারা শিয়ালদা থেকে আসবে তো তারা আসবে 1 নম্বর প্ল্যাটফর্মে। আমি আছি এখন 3 নম্বর প্ল্যাটফর্মে। যারা রানাঘাট, বনগাঁ বা ব্যারাকপুর হয়ে আসবে তো তাদের গাড়ি 3 নম্বর অথবা 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে। তো আমার পেছনে 4 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে, আর আমি আছি এখন 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এই 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে এগিয়ে যেতে হবে, এগিয়ে গিয়ে ওখানে ওভারব্রিজ পাবে। আর ওই ওভারব্রিজ থেকে আমাকে যেতে হবে 4 নম্বর প্ল্যাটফর্মে। আর যারা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আসছো তো তারাও ওভারব্রিজ ধরে 4 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। তো বিধাননগর থেকে কলকাতা স্টেশন পৌঁছাতে মাত্র সময় লাগে 10 থেকে 15 মিনিট, যার জন্য কিন্তু অনেকে খরচা করে নেয় প্রায় 300 থেকে 350 টাকা ট্যাক্সিতে। তো কিভাবে যাচ্ছি তো সেটা কন্টিনিউ করছি, তো দেখতে থাকো। এই হলো 3 নম্বর প্ল্যাটফর্ম। এই সামনে দেখতে পাচ্ছ সাবওয়ে। তো যদি চাও তো এই সাবওয়ে বা ভূগর্ভস্থ পথ দিয়ে চলে যেতে পারো 4 নম্বর প্ল্যাটফর্মে। আর তার একটু এগিয়েই এই রেল লাইনের পাশ থেকে রয়েছে এই ওভারব্রিজ। তো আমি ওভারব্রিজ হয়ে দেখাচ্ছি। এই ওভারব্রিজ থেকে বাঁদিকে টার্ন নিলাম, বাঁদিকে ধরলাম, বাঁদিকে ধরে এই যে রাস্তাটা যেটা দেখতে পাচ্ছ, যেটা এই দিকের থেকে গেলে 1 নম্বর, এই ওভারব্রিজটা এই রাস্তাটা ধরে গেলে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে যাবে। আর এটাই চলে যাচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো দুটো পথই 4 নম্বর দিকে যায়, কিন্তু ওই দিক দিয়ে গেলে একেও যেতে পারবে। তো এই 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে এগিয়ে যেতে হবে। আমি যে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি, আমার মুখ কিন্তু রয়েছে দমদমের দিকে, দমদমের দিকে মুখ থাকবে আমাদের, শিয়ালদার দিকে নয়। আর এই দমদমের দিকে মুখ থেকেই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছ দূরে যেটা রেল ওভারব্রিজ রয়েছে, ওই দিকটার দিকে আমাদেরকে যেতে হবে। তো এগিয়ে যাচ্ছি কিন্তু এই 4 নম্বর প্ল্যাটফর্ম ধরেই। তো এই 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নামছি। নিচে নেমে এই যে রেল লাইনের যে পাশটা আছে, এই রেল লাইনের পাশ ধরে যাচ্ছি। তোমরা কিন্তু কখনোই রেল লাইনের ওপর দিয়ে যাবে না, রেল লাইনের পাশে কিন্তু রাস্তা করা রয়েছে। রাস্তা একটু খারাপ আছে যেহেতু রেল লাইনের পাশের রাস্তা, কিন্তু রেল লাইনের পাশ ধরে যাবে। আর পাশ দিয়ে চলে যাচ্ছে একটা ট্রেন। আর এই উঠে বললাম এই ব্রিজেরই পাশে একটা রাস্তায়, যাতে মানুষরা যাতায়াতের জন্য রাস্তাটা করা আছে। আর নিচে ডান দিকে রয়েছে কেষ্টপুর খাল। আর ঠিক তার কেষ্টপুর খাল দিকে জাস্ট ক্রস করলেই রয়েছে কলকাতা স্টেশন রোড। তো এই কলকাতা স্টেশন রোডটাই আমাদেরকে পৌঁছাতে হবে। তো দেখতে পাচ্ছ নিচে ওই রাস্তাটা, ওটা কলকাতা স্টেশন রোড। আর এই রাস্তাটা ধরেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর এই রাস্তাটা ডান দিকে টার্ন নিচ্ছে, যেটা দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা সরু সিঁড়ি করা আছে, এই রাস্তার এই ডান দিকে রাস্তাটা টার্ন নিলাম। আর বাঁদিকে একটা
বড় ঠাকুরের মন্দির রয়েছে, বাঁদিকে একটা স্ট্রিট রোড চলে যাচ্ছে, আর ডান দিকে যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটাই যাবে হচ্ছে আমাদের কলকাতা স্টেশনের দিকে। ওপরে রয়েছে হচ্ছে রেল ওভারব্রিজ, আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে কলকাতা স্টেশনের দিকে। বাঁদিকে যে নোংরা আছে সেটা জাস্ট ইগনোর করবে, কিছু কিছু জায়গায় আসতে গেলে কিছু জিনিস ইগনোর করতে হয়। তো এই ওভারব্রিজের তলা দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে খুব সহজে, মানে খুব সহজেই পৌঁছে যাবে কিন্তু এই কলকাতা স্টেশন। তো এই রাস্তাটাই সোজা, এই যে রাস্তাটাতে ওখানে পাঁচিলটা রয়েছে, ওই পাঁচিল বরাবর আমাদেরকে এগিয়ে যেতে হবে। অনেকে কিন্তু এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু এই রাস্তাটা ধরে আসে, কিন্তু তোমরা রেল লাইন ধরে আসবে না, অবশ্যই পাশে রাস্তা আছে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে। 4 নম্বর প্ল্যাটফর্মের রাস্তা থেকেই আসতে হবে, তোমাদের সেফটির জন্য বলা হচ্ছে। আর এই যে রাস্তাটা, যেটা আমি এখানে তোমাদের খুঁটিনাটি যে জিনিসটা আছে সেটা সমস্ত কিছু আমাদের ঘুরে মানে দেখাচ্ছি, যাতে তোমাদের যখন আসবে বা কলকাতা স্টেশন যখন পৌঁছাবে কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর দেখতে পাচ্ছ রাস্তাটা সাধারণত ফাঁকা। আর এই যে এই কলকাতা স্টেশন যাওয়ার জন্যই কিন্তু লোকেরা অনেক টাকা খরচা করে ফেলে, যেটা হেঁটে যেতে মাত্র 5 থেকে 10 মিনিট। কিন্তু এখানে কিন্তু টোটো সার্ভিসও কিন্তু রয়েছে, তো টোটো করেও যেতে পারো কলকাতা স্টেশন, যেটা 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই ওখানে টোটো দেখতে পাবে। তো দেখেছিলাম আমার ভিডিওতে, আমি যখন কথা বলছি পাশে একটা টোটো দাঁড়িয়েছিল, ওই টোটো করেও পৌঁছে যেতে পারো 10 টাকার বিনিময়ে এই কলকাতা স্টেশনে। খুবই সহজ পদ্ধতিতে খুবই তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো যারাই গরমে পারছো না, তো আজকে তো অনেক গরম পড়ে গেছে, তো সেই হিসাবে কষ্ট হচ্ছে, তো তবুও যারা টোটো করে আসতে চাইছো তারা টোটো করে যেতে পারো। তো চলো রাস্তাটা ধরে যাচ্ছি। আর এই দেখো দুদিকে পাঁচিল আছে, পাঁচিলের সোজাসুজি, আর এই ওপরে আর ঠিক ওই সাইডে হচ্ছে কেষ্টপুর খাল রয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছ পাশ দিয়ে কত টোটো যাচ্ছে, তো এই টোটো করেও কিন্তু তোমরা পৌঁছে যেতে পারো কলকাতা স্টেশন, যেটা আগেও জানিয়েছি। টোটো ভাড়া কিন্তু আমি জিজ্ঞাসা করেছিলাম 10 টাকা করে নেয়, আর অটোও কিন্তু পরিষেবা অ্যাভেলেবেল রয়েছে। আর এই দেখো দেখতে দেখতে আমাদের পাশেই পৌঁছে দেখতে পাচ্ছি হচ্ছে রেল লাইন। এই যে রেল লাইনটা, এটা কিন্তু তোমাদের দমদম থেকে পাতিপুকুর হয়ে যে লাইনটা কলকাতা স্টেশন থেকে যাচ্ছে সেইটা, শিয়ালদার লাইন নয় কিন্তু, এটা সার্কুলার মানে চক্র রেল। এই চক্র রেলের লাইনটাই কিন্তু সিধা চলে যাচ্ছে হচ্ছে কলকাতা স্টেশন। কলকাতা স্টেশনের আগের নাম ছিল কিন্তু চিতপুর, এখন বর্তমান নাম হচ্ছে কলকাতা স্টেশন, বা কোড হচ্ছে কোয়া। তো এই দিকটাই রয়েছে, এই সিধা এই রাস্তাটা এগিয়ে যেতে হচ্ছে। রাস্তাটা খুবই সুন্দর, পুরো এই জায়গাটা পুরো ঢালাই করা আছে, দেখতে পাচ্ছ পুরো ঢালাই করা, কোনো রকম পুরো হেঁটে যেতে কোনো অসুবিধা হবে না। গাছ রয়েছে, একটা সাইড দিয়ে গেলে হচ্ছে গাছের ছাওয়া পাবে। তো আর প্রকৃতি মানেই হচ্ছে উইথ ট্রাভেল ক্রিয়েশন, এই যে গাছের ছাওয়া, তো এই জিনিসগুলো খুবই ভালোবাসে উইথ ট্রাভেল ক্রিয়েশন। আর আমি সুরজিৎ, তো এই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। তো চলো। দেখেছো কত ক্যাব যাচ্ছে, এই ক্যাবে কত টাকা মানুষ খরচা করে ফেলে। হ্যাঁ অবশ্যই যারা অসুস্থ বা বৃদ্ধ বয়স্ক থাকে তারা অবশ্যই ক্যাব ধরো, আমি তাদের অবশ্যই না বলবো না, কিন্তু যারা সামর্থ্য পারবে তারা একটু 5-7 মিনিটে হেঁটে বা 5-10 মিনিট হেঁটে যদি যাও, তো টাকাটা কিন্তু আমাদেরই বাঁচে। এই যে এই রাস্তাটা যেটা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরেও কিন্তু যাদের কাছে টিকিট রয়েছে, তো তারা কিন্তু এই রাস্তাটা ধরে কিন্তু স্টেশনের দিকে যেতে পারো। তো তবুও বলবো অবশ্যই রেল লাইন ক্রস না করে ওভারব্রিজ ব্যবহার করা ভালো, অথবা হচ্ছে মেন গেট হয়ে যাও, তো সেইটাও তো তোমাদেরকে ইনফরমেশনের জন্য জানিয়ে দিলাম। তো এরপর তোমাদের উপর এই বিষয়টা ছেড়ে দিচ্ছি। আর আমার এই বাঁদিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টালা পলতা লাইনের কিন্তু
পাইপলাইন কতটা মোটা দেখে ভাবতে পারছো, পলতা থেকে জল কিন্তু এই পাইপলাইনের মাধ্যমে এই কলকাতা শহরে পৌঁছাচ্ছে। মানে কত লিটার কত গ্যালন গ্যালন জল এইখানে আসছে কিন্তু। আর দেখতে একটা পৌঁছে গেলাম হচ্ছে কলকাতা স্টেশন। এই আমার ডান দিকে রয়েছে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, তারপরে 2, 3, 4, 5 এরকম করে রয়েছে। আর এই 1 নম্বর প্ল্যাটফর্ম কিন্তু সাধারণত ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতো। এখন এই মুহূর্তে ট্রেন চলাচল বন্ধ আছে। যেই ট্রেন চলাচল বন্ধ রয়েছে সেটা হচ্ছে ভারত বাংলাদেশ, যেটা হচ্ছে কলকাতা স্টেশন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিত। আর আমি সেই টপিকে আর যেতে চাইছি না। তো এই 1 নম্বর প্ল্যাটফর্মকে ডান দিকে রেখে আর বাঁদিকে হচ্ছে এই পাইপলাইনটাকে রেখে বা কেষ্টপুর খালকে রেখে তো এই রাস্তাটায় সোজা এগিয়ে যাচ্ছি হচ্ছে কলকাতা স্টেশনের দিকে। তো আগে একটা ছোট রাস্তা ছিল, ওখান থেকেও তোমরা যেতে পারতে কলকাতা স্টেশনে, কিন্তু টিকিট থাকলে অবশ্যই যেতে পারতে, কিন্তু রেল লাইনে বা ক্রস করে না যাওয়াটাই ভালো। তো এই রাস্তাটা ধরে সোজা এগিয়ে যাচ্ছি হচ্ছে আমি কলকাতা স্টেশনের মেন গেটের দিকে। আর এখান থেকে রাস্তাটা মানে একটু বেন্ড হয়ে যাচ্ছে, বেন্ড হয়ে বাঁদিকের দিকে টার্ন নিচ্ছে। আর ওই দূরে দেখতে পাচ্ছ হচ্ছে ভারতীয় রেল যাত্রী প্রান্তদেশ বা ইন্টারন্যাশনাল রেল প্যাসেঞ্জার টার্মিনাস, যেটা তোমাদের দেখাচ্ছি। ওই দেখো। তো কিছুদিন আগেও এখান থেকে মানুষটা ইন্টারন্যাশনাল ট্রেনটা ধরার জন্য বা ভারতের যে ঢাকার যে ট্রেনটা আছে সেই ট্রেনটা ধরার জন্য কিন্তু এখান থেকে যেত, কিন্তু এখন এই রাস্তাটা এখন বন্ধ আছে, যেটা দেখতে পাচ্ছ। আর এই রাস্তাটা ধরেই আমি প্রায় চলে এসেছি কলকাতা স্টেশনে। ওইদিকে দেখতে পাচ্ছ আমাদের ভারতীয় জাতীয় পতাকা। তো চলো এগিয়ে যাই। তো বন্ধুরা পৌঁছে গেলাম হচ্ছে কলকাতা স্টেশন। এই যে আমার ডান দিকে রয়েছে হচ্ছে কলকাতা স্টেশন, আর এখানে হচ্ছে কার পার্কিংটা রয়েছে। আর বিশাল বড় কার পার্কিং আছে, তো তোমরা আসলে যারা গাড়ি করে আসবে তো পার্ক করতে পারবে। আর এই পথটা দিয়ে এগিয়ে চলে গেলে কিছুটা চলে গেলে সিধা চলে যাবে হচ্ছে পৌঁছে যেতে পারো হচ্ছে আরজিকর হসপিটাল। আর শেষমেশ পৌঁছে গেলাম কলকাতা স্টেশন। তো কী করে আসলাম তো কলকাতা স্টেশন তো তোমরা জানলে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।